আজকে সেই উপলক্ষে আল্লাহ তাআলা আমাদের মেহমানদেরকেও হাজির করতেছে। আমার প্রিয় বড় ভাই ইমরান ভাই এখানে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আমি লম্বা কোনো আলোচনা করব না, খুব সংক্ষিপ্ত সময়ে আমি একদম সংক্ষেপে কিছু কথা বলবো। এরপরে আমাদের ধারাবাহিক অনুষ্ঠানটা শুরু হবে, আমাদের অতিথিরা কথা বলবেন, বিভিন্ন আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যারা এখনো এদিকে সেদিকে আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলতে আসার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে মানুষকে জান্নাতের পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন। মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন কারীম থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনতেছিলাম। গত জুমায় সূরা আবাসা 1 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনেছিলাম, যেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমাদের ছিল। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন থেকে আমাদের শিক্ষাগুলি আমরা শুনছিলাম। দ্বিতীয়টা সামান্য। আচ্ছা, এদিকে খেয়াল নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে জানাচ্ছেন আমাদের শিক্ষার জন্য। আমরা এই কোরআন কারীম থেকে দূরে সরে আছি। মানুষের অধঃপতনের জন্য সবচেয়ে বড় কারণ যেটা, এর মধ্যে একটি হলো মানুষের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং কোরআন থেকে দূরে সরে যাওয়া। আমাদের জীবন মোটামুটি একদম ছোট না, 20, 30, 40, 50, 60, 70 বছর, 80 বছর পর্যন্ত বেঁচে থেকেও আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে আমরা আসলে কোরআন কারীমটা একটা বার অনুবাদ সহ পড়ার সুযোগ পাই না। এমন হয় যে আমরা কোরআন কারীম পড়তেই পারি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাগুলো আমাদেরকে জানাইতেছে, যেইভাবে চললে মানুষের মুক্তি, যেইভাবে চললে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতের পথে যাইতে পারবে, সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন। এবং এটা তাফসীরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের সবচেয়ে বেশি অনুরোধ করব এই বিষয়ে যে আপনারা কোরআনের কাছে আসুন, কোরআন পড়ুন, বোঝার চেষ্টা করুন। যদি না বুঝেন তখন যদি পারেন তার কাছে আপনারা শিখে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা আপনি যা বুঝতে পারতেছেন না, যিনি জানেন তার কাছ থেকে আমরা শিখব। এটা আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইছেন, গুরুত্ব আমাদের দিতে হবে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অকৃতজ্ঞ মানুষ এ সম্পর্কে বলতেছেন
কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক মানুষ, সে কতই না অকৃতজ্ঞ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুতিলা অভিশাপ অথবা তীব্র নিন্দা সূচক বাক্য। আল্লাহ মানুষের সেই অবস্থার নিন্দা করতেছে যে সুস্পষ্ট নিদর্শনগুলি দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে। এই আকফারা শব্দের অর্থে যে মানুষ কতই না চরম অকৃতজ্ঞ, আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, অবিশ্বাসের মধ্যে তারা লিপ্ত হয়। মিন আইয়ি শাইইন খালাকা, কোন জিনিস থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছে, মানুষ কি এইগুলো চিন্তা ভাবনা করে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করিয়ে দিতেছেন যে তার সৃষ্টি কোন শক্তিশালী বা মর্যাদাপূর্ণ কোন বস্তু থেকে নয়, খুব তুচ্ছ নগণ্য জিনিস থেকে। তাই মানুষের অহংকার করা সাজে না। আল্লাহ তাআলা সে কথা বলেন, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, এক ফোঁটা নাপাক পানি থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তার তকদীরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ মানুষকে তুচ্ছ নুতফা থেকে সৃষ্টি করেছেন, এরপর তার আকার আকৃতি ফিজিক এবং সবকিছু আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। এতে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, পরিপূর্ণ ক্ষমতা এবং পরিকল্পনা, এটার প্রমাণ আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন। কোরআন কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে এই বিষয়টা বলে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয় আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে বানানো হয়েছিল। এরপরে তার থেকে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, নিশ্চয় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকে গোটা বীর্যে পরিণত করেছি একটা নিরাপদ স্থানে। সুম্মা খালাকাল নুতফাতা আলাকাতান ফাখালাকাল আলাকাতা মুদগাতান ফাখালাকাল মুদগাতা ইদামান ফাকাসাওনাল ইদামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে সেই কোটাকে জমাট করতে আমি রক্তপিণ্ডে আমি পরিণত করেছি। তারপরে এই জমাট রক্তটাকে আমি মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপরে এই মাংসপিণ্ডকে হাড়ে পরিণত করেছি, আর সেই হাড়কে মাংস দ্বারা আবৃত করেছি। এরপরে আমি তাকে নতুন সৃষ্টির একটা সুন্দর অভাবে স্বতন্ত্র অভাবে আমি সৃষ্টি করে দিয়েছি। বলে বরকতময় আল্লাহ, তাবারাকাল্লাহ, তিনি বরকতময় আল্লাহ রব্বুল আলামিন, বরকতময় আল্লাহ রব্বুল আলামিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তিনি হলো সকল কারিগরের চাইতে উত্তম কারিগর হলো আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে দেখেন সেই 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাযিল করছেন। বিজ্ঞান এখন এগুলো প্রমাণ করতে পারতেছে যে কিভাবে একটা মানব দেহ গঠন হয়। আল্লাহ তাআলা এই বিজ্ঞানময় কোরআন আল্লাহ তাআলা সেই কত আগে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে কিভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস সাবিলা ইয়াসরা, এরপর তিনি তার জীবনের জন্য জীবনের পথকে সহজ করে দিয়েছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এর তাফসীরে বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর দুনিয়ার জীবনযাপন, জন্মের পথ, জীবিকা উপার্জন এবং ভালো মন্দের পথ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। পাশাপাশি
আরো সুন্দর করে বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাহু ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয় আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, চাই সে কৃতজ্ঞতা অর্জন করুক, সে কৃতজ্ঞ হোক অথবা অকৃতজ্ঞ, আমি তাকে তার পথে চিনিয়ে দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবারা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে মৃত্যু দান করেছি এবং কবরে পৌঁছে দিয়েছি। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহ মানুষকে জীবন দেওয়ার পরে তার মৃত্যু নির্ধারণ করে দিয়েছেন এবং তাকে সম্মান দিয়ে দাফন করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যা অন্য প্রাণীর তুলনায় মানুষের জন্য একটি বিশেষ মর্যাদা। কোনো প্রাণী মারা গেলে তাকে সুন্দরভাবে কবরস্থ করা হয় না, যে কোনোভাবে পড়ে থাকে পচে যায়, মানুষ মাটির সাথে মিশে যায়। কিন্তু আল্লাহ কি নিয়ামত মানুষকে দান করেছেন, মানুষগুলি সুন্দরভাবে মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে গোসল করানো হয়, কাফন করানো হয়, তাকে জানাজা করা হয়, দোয়া করা হয়, কত সুন্দরভাবে কবরে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৭ নম্বর সূরা সূরাতুল মুরসালাতের ২৫ থেকে ২৬ নম্বর আয়াতে বলেন আলাম নাজআলিল আরদা বিহাদা আলাম নাজআলিল আরদা কিফাতা আহয়াআ ওয়া আমওয়াতা। আমি কি পৃথিবীকে ধারণের স্থান বানাইনি জীবিত এবং মৃতদের জন্য? এর মানে হলো জীবিত এবং মৃত যারাই হোক না কেন সকলকে পৃথিবীর মধ্যে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন সুম্মা ইযা শাআ আনশারা। এরপর যখন তিনি ইচ্ছা করবেন তখন তিনি আবার পুনরুজ্জীবিত করবেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন মানুষের মৃত্যু, কবর এবং পুনরুত্থান আবার কিয়ামত হবে সবই আল্লাহর ইচ্ছাতে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিয়ামতে উঠাবেন, তাদের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা সূরাতুল ইয়াসিনের ৭৮ থেকে ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্র সুন্দর করে বলে দিয়েছেন ওয়াদারাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। সে আমাদের জন্য দৃষ্টান্ত দেয়, অথচ নিজের সৃষ্টিকে সে ভুলে যায়। সে বলে কে এই পচা গলা হাড়গুলোকে আবারও জীবিত করবে, কে আবার উঠাবে কিয়ামতের দিন, যেগুলো মাটির সাথে মিশে গেছে। আল্লাহ বলেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বলো প্রথমবার যিনি সৃষ্টি করেছিলেন কিছুই ছিল না, সেইখান থেকে আল্লাহ যেহেতু বানালেন এবং তিনি সৃষ্টি করলেন, তিনি আবার তাকে পুনরায় জীবিত করবেন এবং তিনি সব সৃষ্টির ব্যাপারে সর্বজ্ঞ, সব কিছু জানেন। তিনি সবচাইতে বেশি জ্ঞানী, তার চাইতে বড় জ্ঞানী কেউ নাই। তিনি যেখানে প্রথম থেকে কিছুই ছিল না সেখান থেকে মানুষকে সৃষ্টি করলেন। এর আগে সূরাগুলোতে আমরা শুনেছি, বিশেষ করে সূরাতুন নাবা, সূরাতুন নাসিয়াতের মধ্যে শেষের দিকে পৃথিবীকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাহাড় সম্পর্কে কথা বলেছেন, নদী সম্পর্কে বলেছেন, যে কোন সৃষ্টি এত সুন্দরভাবে বিশাল আকাশের কথা আল্লাহ বলেছেন। শুনলে যেভাবে বাসিয়ে রাখলেন এই পৃথিবী সৃষ্টির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বুঝিয়ে দিলেন যে এত বড় সৃষ্টি যে মহান মালিক করতে পারলেন, তিনি এত বড় মালিক তোমার মতো একটা তুচ্ছ মানুষকে কেন দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা মানুষের ওয়াদা মানুষকে পূর্ণ করে না, মানুষ আল্লাহর আদেশগুলোকে মানে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন কাল্লা লাম্মা ইয়াকুতি মা আমারা। আল্লাহ কখনো নয়, এখনো সে তা পূর্ণ করেনি, এই মানুষ পূর্ণ করেনি আল্লাহ তাআলা তাকে যা আদেশ করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন যে মানুষ আল্লাহর যে
যে নির্দেশ, আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ, এইগুলো পুরোপুরিভাবে তারা পালন করেনি। বিশেষ করে ঈমান, শুকর, আনুগত্যের দায়িত্ব, যে মুসলমান যে দাবি করবে, মুসলমান আত্মসমর্পণ করবে আল্লাহর দরবারে সব বিষয়, শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, ধর্মীয় বিষয়, রাষ্ট্রীয় বিষয়, সামাজিক বিষয়, যাবতীয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সমস্ত বিষয় সে সারেন্ডার করবে একমাত্র আল্লাহর আদেশের দিকে। কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে সেই আদেশের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। পৃথিবীর আর কারো ইবাদত, কারো কোনো কিছু করার জন্য নয়, একমাত্র তোমার দুনিয়াতে কাজ হলো আমার আনুগত্য, আমার ইবাদত। করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং তার অনুসরণ করার জন্য, তার আদর্শ জীবনে বাস্তবায়ন করার জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যে কিভাবে ইসলাম মানতে হয়। এজন্য আমাদের দরকার একনিষ্ঠভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বেশিরভাগ মানুষ সারা জীবনেও একটিবারের জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা একবারও পড়ার সুযোগটাও হয় না। যে আমার রাসূল আমি যারা অনুসরণ করব, না জানলে কিভাবে অনুসরণ করব? একজনকে আপনার অনুসরণ করতে হলে তার সম্পর্কে আপনার জানতে হবে, এরপরে আপনি মানবেন। কিন্তু সেই জানার খবর কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের নাই। তাহলে আপনি মানবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নেতা, বলা হয় মুখে শুধুই বলে যে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, শুধু মুখে, কিন্তু মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথাও রাসূলের এই আদর্শ, রাসূলের যেই সিস্টেমে রাসূল জীবন পরিচালনা করতেন, আমাদের শিখিয়ে গেছেন, এইটা আমরা মানতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার এইগুলো কোরআনুল কারীমে সতর্ক করেছে যে আমার আদেশ না মেনে কবরে গেলে দুঃখ আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না, মুমিন না হয়ে কবরে আসো না। দুনিয়ার জীবনটা আমরা খেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি। মানুষের অহংকারের শেষ নাই, কত অহংকার মানুষের মতো জন্ম নেয়। আল্লাহ বারবার এই আয়াতগুলো কোরআনে বারবার বলছেন যে তোমাকে আমি কি দিয়ে সৃষ্টি করছি, তুমি একটু গবেষণা করো, তুমি একটু দেখো, তুমি যে বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, বিভিন্ন প্রকার বাহাদুরি করো, আল্লাহু আকবার, আল্লাহর নাম তোমার সহ্য হয় না, বিভিন্ন করে ট্যাগ লাগাই যে আল্লাহু আকবার বলবে। এই যে তুমি বাহাদুরি করো, আল্লাহ বিরোধী কাজ করো, দুনিয়ায় চলো, আল্লাহ যে আদেশ দিয়েছেন সেই আদেশগুলো সরাসরি তুমি অস্বীকার করতেছো। এইটা তুমি যে করো, তুমি আমি যে আল্লাহ, তুমি কি আমার চিনো? আমি তোমাকে কোনখান থেকে সৃষ্টি করছি? তুমি এমন কেউ হও নাই যে তুমি আমার আদেশের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করতে পারো। মানুষ অজ্ঞ, মানুষ এই সম্পর্কে জানাশোনা করে না। এই কারণে মানুষগুলি দেখা যায় যে আল্লাহর থেকে বিভ্রান্ত হয়ে দূরে সরে যাচ্ছে। বারবার বারবার আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিল কারীম। হে মানুষ, তোমাকে কি এমন বিষয় আছে যে আমার মতো দয়ার মালিক থেকে তোমাকে দূরে সরাই দিল? আল্লাহ তাআলা বারবার আমাদের ডাকতেছেন। এইজন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই কোরআনের দিকে এগিয়ে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আসলেই এগিয়ে আসুন, শুধু মুখে মুখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন পরিচালনা করছেন, এইগুলা বাস্তব জীবনে আমল করার জন্য জানার চেষ্টা করা প্রয়োজন। অনেকে বলে যে মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না। তো আপনি না জানলে মানবেন কিভাবে? এই জন্য আমার অনুরোধ হলো এটাই যে আপনারা আল্লাহর দিকে আসুন, শুধু মুখে না, কাজে আসুন, কোরআনের দিকে আসুন, কোরআন বুঝুন। আপনি যে কথাটা বলেন, যেভাবে জীবন চালাইতেছেন, আপনার আগে মিলানো উচিত যে আমি যেভাবে চলতেছি, আমার রাসূল কিভাবে চলছে, আমি যে কাজটা এই সমাজে বাস্তবায়ন করতে চাইতেছি,
এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হইতেছে কিনা, এইটা যখন আপনি চিন্তা করবেন তখন আপনার দ্বারা গুনাহ হবে না, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। মানুষের আত্মসাৎ করা, লুণ্ঠন করা, এগুলো আপনার দ্বারা হবে না, তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করবেন। এই লম্বা জীবন যে সম্পর্কে আল্লাহ সূরা কোরআনে বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এক মহান চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে। আপনি সারা জীবন গবেষণা করলেও সমুদ্র থেকে একটা পাখি ঠোঁট দিয়ে যতটুকু পানি উঠাইতে পারে এইটুকুর বেশি আপনি অর্জন করতে পারবেন, এত মহান আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই 10-15-20 মিনিটের কথা এটা বলা সম্ভব না। আমরা কোরআন থেকে শুনতেছি, ধারাবাহিকভাবে আমরা আলোচনাগুলো শুনতেছি, জানার চেষ্টা করতেছি। শুধু এইটুকুতে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের নিজেদেরও পড়াশোনা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, মানার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আজকে এই আলোচনার সামনের দিকে যাব না, এর পরের আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আলোচনা শুনব। বিশেষ করে আজকে আমাদের মাঝে মেহমান বিন্দু উপস্থিত হইতেছে, এর কারণ আমরা সকলেই জানি, সকলেই অবগত। আলহামদুলিল্লাহ অনেকেই আসতেছে, অনেকে পথে আছেন, ইনশাআল্লাহ আশা করি সকলে তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাবেন। এই মসজিদ অনেকের কষ্টের মাধ্যমে, শ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা এই মসজিদটা গড়ে দিয়েছেন। আল্লাহর একান্ত ইচ্ছা না থাকলে এরকম মসজিদ বানানো সম্ভব হইত না, এটা আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। এই অনুগ্রহের পিছনে অনেক মানুষের শ্রম, অনেক মানুষের কষ্ট অর্জিত আছে। বিশেষ করে তার নাম না বলতেই না কি বলতা হয়ে যায়। এই মাথায় দায়িত্ব নিয়ে যে কাজ আগাইতেছেন আমার বড় ভাই আবুল কালাম আজাদ, তিনি এই কাজগুলো আগাইতেছেন। এর মধ্যে যে এগুলো বানার জন্য আমরা কাছ থেকে দেখছি তিনি অনেক বেশি পরিশ্রম মসজিদের জন্য করছেন। মসজিদের বিষয়ে আমি কোনো আলোচনা আজকে করলাম না, এই বিষয়ে আমার প্রিয় ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম কিছু লোক সাজিয়েছেন, আমি জানি, এই জন্য মসজিদের বিষয়ে আমি কোনো আলোচনা করি নাই। তো মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে আমার সন্তুষ্টির জন্য যদি কেউ একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য অনুরূপ একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে যে একজন, এখানে একজনের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলছেন যে একজন মানে এই না যে একজনই একটা মসজিদ নিজের টাকা দিয়ে বানাবে। বলা হয়েছে যে একটা ইট দিয়ে যদি কেউ শরীর থাকে তাহলে সেও সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদের পিছনে অনেকে শ্রম, অনেকের টাকা, অনেকে দান করছেন। আমি তাদের জন্য দোয়া চাই। আমার বড় ভাই যিনি কষ্ট করে এই মসজিদটার দায়িত্ব নিয়ে করছেন তার জন্য দোয়া চাই। এবং এই মসজিদের প্রথম থেকে আজ পর্যন্ত অনেক মানুষ নামাজ পড়েছে, নামাজ পড়িয়েছে, খেদমত করেছে, আযান দিয়েছে, যে যেভাবে জায়গা জমি দিয়ে যারাই কষ্ট করছে আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে মাফ করে দেন। এবং আরো দোয়া চাই আমার চাচার জন্য, মোহাম্মদ রুহুল আমিন, তিনি অনেক বছর যাবত এই মসজিদে খেদমত করতেছেন, আযান দিতেছেন, বৃদ্ধ মানুষ হয়ে গেছেন, অসুস্থ থাকলেও দৌড়ে চলে আসেন। আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করেন এবং তিনি যদি এই মসজিদের খেদমত আরো অনেক সময় ধরে অব্যাহত রাখতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। তার জন্য আমি দোয়া চাই। সবাই যেন আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করে, সবাই বলে আমিন। এবং এই মসজিদ শুধু মসজিদ আমরা নির্মাণ করছি মানে মসজিদের হক আদায় হয়ে যায় না। মসজিদে নিয়মিত এসে নামাজ আদায় করা, এই মসজিদের সাথে লেগে থাকতে হবে আমাদেরকে। মসজিদের জন্য শুধু মসজিদ বানিয়ে রাখলেই কাজ হবে না, মসজিদে নামাজ আদায় করতে হবে। মসজিদের ওরা কোনো মুসল্লি আপনারা মসজিদে এসে নিয়মিত নামাজ আদায় করবেন, এটি হলো সবচেয়ে বড় দায়িত্ব। শাস্ত্রে লোককে আরো শিখতে ছায়া দেবে, বিখ্যাত হাদিস আপনারা জানেন। এর ভিতরে এক প্রকার আছে যাদের অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে, রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এইজন্য মসজিদের সাথে লেগে থাকা, ফজরের আযান হচ্ছে, আমি কাজে আছি, কখন যোহরের আযান দেব, তাড়াতাড়ি মসজিদে উপস্থিত হইতে হবে। এইভাবে যদি আপনি থাকতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন দিনে আরশের নিচে ছায়া দান করবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এইজন্য আমি প্রিয় মুসল্লিগণকে অনুরোধ করব যে আপনারা নিয়মিত সুন্দরভাবে মসজিদে আসবেন, মসজিদের হক আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হইতেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন। এখানে আরো কিছু আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যা কিছু বললাম
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সহ যা কিছু আলোচনা হবে আল্লাহ তাআলা এগুলো সব কিছু কল্যাণকর করেন এবং আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন বলে আমিন। এবং এই জন্য আমি আবারও বলে একটা কথা যে আপনারা মসজিদের হক আদায় করবেন, না হলে এই মসজিদ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। যদি বলে যে মসজিদ বানাই লাগছে আমার সেটা দেয় নাই, দিনের পর দিন আসে নাই, তখন আর উপায় থাকবে না। এই জন্য মসজিদের বড় হক হলো আপনারা মসজিদে এসে নিয়মিত নামাজ আদায় করেন। আলহামদুলিল্লাহ আমাদের কিছু মুসল্লি আছে যারা দিনে 2-3 অঙ্ক হইলে একত্র হইলেও মসজিদে এসে নামাজ আদায় করে। অন্য মসজিদের চাইতে এই সংখ্যাটা তুলনামূলকভাবে আমাদের কিছু বেশি আলহামদুলিল্লাহ। তো আমি চাই সকলে যারা তখন ফ্রি থাকি সেই সময় আমরা এসে মসজিদে সুন্দরভাবে নামাজ আদায় করব। আমি অদম গুনাহগার মানুষ, এদের কালাম কিছুই নাই, তবু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় এখানে 3 বছরের বেশি সময় ধরে এই মসজিদের খিদমত করতেছি। আমি আমার জন্য সবার জন্য দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই মসজিদের সমস্ত মুসল্লিয়ান ইকরাম যারা আছে আপনারা মেহমান বৃন্দ তাদের কাছে বলি যে আপনারা সকলের জন্য দোয়া করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত কাজগুলোকে মঙ্গলময় করে কবুল করে। আমি আজকে আর আলোচনা লম্বা করব না, এখন আমাদের আনুষ্ঠানিক কাজগুলো শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন সব কথাগুলো যেন আমাদের জীবনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। মেহমান বৃন্দ যারা এসেছে আপনাদেরকে অন্তর থেকে আমাদের ভালোবাসা শ্রদ্ধা যে আপনারা আমাদের দাওয়াতে সাড়া দিয়ে আপনারা এই মসজিদে উপস্থিত হয়েছেন। কমিটির পক্ষ থেকে বিশেষ করে আমার পক্ষ থেকেও আপনাদেরকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আপনাদের জন্য এই মসজিদ সব সময়ের জন্য দাওয়াত, আজীবনের দাওয়াত। যখন ইচ্ছা হয় আপনারা তখন মসজিদে আসবেন, নামাজ আদায় করবেন। সব মসজিদে সমান, আপনারা যখন ইচ্ছা হয় ইনশাআল্লাহ আসবেন। আপনাদের সবাইকে সারা জীবনের জন্য আমার পক্ষ থেকে দাওয়াত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.